আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে আপনাকে দেখামু। কে লেগে পাঙ্গাস মাছটা অনেক জাতীয় মাছ হয়ে গেছে বুঝিনি। কে লেগে কই পাঙ্গাস মাছ যে দেখো ফুলাফানি মুলাফানি এত খুশি পাঙ্গাস মাছ পাইয়া অনেক জাতীয় মাছ বানাই লিতেছে ফুলাফানি খাইতে খাইতে বুঝিনি। এর লেগে আজ জাতীয় মাছ খাওয়া হয়ে করে। এর লেগে পাঙ্গাস মাছটা আমি রান্না করে দেখাইতেছি, দেখেন আমি কেমনি রান্নাতেছি, এটা খালি চাইতেন যখন দেখবেন পেঁয়াজটি মানে বাদামি কালার হইব তখন আমি কিভাবে রান্না করি এটা খালি দেন হলুদ মরিচ দিয়া বুঝিনি, বেশি করে হলুদ মরিচ দিয়েন গো। কষা কষা না হলে বেগুন তরকারি আবার ফানসা ফানসা লাগবো, এটার মধ্যে হলুদ মরিচ একদম লবণ সুন্দর করে দিবেন তখন গেলে স্বাদ লাগবো, নাইলে পানসা ফানসা লাগে বুঝছেন। তখন লাড়া চাড়া দেন, লাড়া চাড়া দিয়ে পানি দিয়ে দিন, পানি কি দিয়ে দিন, পানি দিয়ে তারপরে আল্লাহ দেখেন না কেমনি রান্নাটা করি। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর স্বাদ মতো লবণ বুঝলি। আমি আবার হলুদ মরিচ একটু বেশি খাই, আপনারা যেটুকু আপনাকে মন চায় একটু খাইতারেন, কোনো সমস্যা নেই। আমার আবার জাল না খেলে আমার মনটা আবার সইটায় বুঝছেন। আমার মনটা জানি কেমন ফানসা ফানসা হয়ে যায় তরকারি রান্নাহীন, এলে আমি সবসময় জালে জালে খাই, আমার মনটা ফুরফুরা থাকে। জাল না খেলে আমার কান্দ নয় পড়ে। তারপর এলা করবেন কি, যখন দেখবেন কষানো হয়ে গেছে তখন বেগুনটি দিয়ে দেন, আর বেগুনটি 4 পিস করবেন বুঝছেন নি। আবার লগে 2টা তেজপাতা দিয়েছে, গেরানের পাতা বুঝছেন নি। এই তেজপাতাটার যে এমন গুণ, মাগ গুমা 10টা হইলে 1 বস্তা তেজপাতা দেয়, আর এই 2টা তেজপাতা দিলে তরকারিটা অন্যরকম টেস্ট। আলা বুঝেন, কিছু কিছু দামি মশলারও এত গুণ নাই, তেজপাতার জন্য এত গুণ। তেজপাতাটা দিলে আমার একেবারে শান্তি লাগে বুঝছেন নি। এলাকায় 2টা দিয়ে দিছি, ওরা দেন লাড়া চাড়া দিয়ে আমি বেগুনটা দিয়ে দিতেছি। বেগুনটার 4 পিস করছি, তাহলে বড় বড় বেগুন করলে আপনারা করবেন কি, এটা না খুইয়া মুইয়া তরকারিটা একবারে মানে বেডিক হয়ে থাকে। এর লাগে আমি 4 পিস করে লইছি, তাহলে দেখেন না বেগুনটা আস্তে আস্তে থাকবো। মাছটার যে সঙ্গে বুনা বুনা করবো, বেগুনটা গলতো না তখন কি আপনারা স্বাদ লাগবো না খাই। তারপর আর আড়া চাড়া দিয়ে এলাম, তরকারিটার মধ্যে মিশাই দিবেন, মিশাই দিয়ে এলা কেমনি রান্না করে হেরে খালি দেখে দেখে রেখেন আর শিক্ষা রেখেন। আর না পারলে তো কমেন্ট করবেন, ওই বইয়া কি কোনো কাম আছে কত, ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন, ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন। আর আমার তো কামের কোনো শেষই নাই গো, প্রতিদিন 3টা 4টা ভিডিও দেওয়া মোর কথা, 3টা করে ভিডিও দেওয়া। আমার কাম করতে করতে আমার জীবনটা বেদনা হইতেছে, তো খালি মানুষ কাম বলে কাম করি না, আমি বলে কাম করি না। জামাই তো একটা আল্লাহ মিলাইছে, জীবনও কয় না বলে তুমি কাম করো বুঝিনি। পর কারে কইছে কাম করতে 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 আমরা যখন তেনা তেনা হয়ে যাবো গা, পরে দেখিয়ে কদ্দুর করবেন না আসলে তরকারিটা টেস্ট হয়েছে বুঝছেন। এর লাগে মজা মজা করে খাওয়াইন গো, নাইলে করলাম জামাই গো ইয়া পাইতেন না, কি জানি কয় মন পাইতেন না বুঝছেন। এর লাগে জসায় মশাই রান্দা ইয়া করবেন তখন কইবেন রান্দাটা যখন মজা হয়েছে, যে কামটাও ঠিক মতো হয়েছে। আর যদি রান্দাটা বে মজা হয় তাহলে কবি তুই কী কাম করাস, তুই কী কাম করাস, পেটটা বেড়ে বাতি দিতে সব সুন্দর করে খাওয়াই তারস না বুঝছেন। এর লাগে রান্দাটা আপনাকে ঠিকঠাক মতো শিখাইতেছে, আপনারা এমনি রান্দা এমনি খাওয়ান দেখেন না, আপনারা লেখা নাচানাচি মানে খুশি আর খুশি। তারা কইব কি না তুমি তো অনেক সুন্দর রান্তার, অনেক বালা খাইলে আমার পেটটা ভরে মনটা ভরে বুঝছেন। এর লাগে আমরা রান্নাটা হইলো মেয়ে গো আসল। সবসময় রান্না সুন্দর করতে হয়, মেয়ে গো গুণ একটা বড় গুণ হইলো গিয়ে রান্না বান্না সুন্দর মতো করা। এরপরে আল্লাহ সুন্দর দেখছেন নি কি একটা কিন্তু বেগুন ভাঙছে না একটা মাছ ভাঙছে, কিছুই কলাম ভাঙে না। এর জন্য বেগুনটা আপনারা 4 পিস করবেন সুন্দর করে, তখন কি আপনারা তরকারিটা সুন্দর থাকবো। সবাই ভালো থাকেন গো, ভালো থাকেন, বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।